আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। লাস্ট টিউটোরিয়াল আমরা কথা বলেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে। আজকের টিউটোরিয়াল আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। অ্যাসাইনমেন্ট অপারেটর নামটা শুনলেই বোঝা যায় যে আমরা কোনো কিছু অ্যাসাইন করতেছি কারোর ভিতরে। ওকে, এটাকে আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে চিনি, যে অ্যাসাইন করে দিচ্ছি তাকে। আমি ধরেন যে আমি আমার আন্ডারে কাউকে অ্যাসাইন করে দিচ্ছি, মানে আমার মধ্যে কাউকে অ্যাসাইন করে দিল, ঠিক আছে, আমার টিমের মধ্যে কাউকে অ্যাসাইন করে দিল, লাইক দ্যাট। তো এটার মধ্যে কিছু মানে একদম যে এক্সাক্ট উদাহরণ ব্যাপারটা এরকম না। আপনারা দেখুন যে অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে অ্যাসাইন করে দেওয়া, মানে হচ্ছে এ ইকুয়াল ভি, মানে এর ভিতরে ভি কে অ্যাসাইন করে দাও। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মূল উদ্দেশ্যটাই হচ্ছে কি আমি কাউকে অ্যাসাইন করে দেব, ঠিক আছে, তার মধ্যে রেখে দেব, এরকম হয়। তো আমরা এখানে যদি আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে যদি বলি, আমরা ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে আমরা কি করি, অ্যাসাইনমেন্ট করি। এ ইকুয়াল বি, আমরা তো সাধারণত জানি যে হচ্ছে যে কারো ইকুয়াল বলতে সমান বোঝাই, যে মানে হচ্ছে এ ইকুয়াল বি মানে হচ্ছে এ এর সমান বি, ব্যাপারটা এরকম না। এ ইকুয়াল বি প্রোগ্রামিং এর ভাষা হচ্ছে এর ভিতরে বি কে অ্যাসাইন করে রাখা। ইকুয়াল ইকুয়াল হচ্ছে এখানে সমান বোঝায়। সো আমাদের কটলিনে ইকুয়াল ইকুয়াল হচ্ছে সমান বোঝায়, আর ইকুয়াল হচ্ছে কারোর ভিতরে মানে আমি একটা ভ্যালুর ভিতরে একটা ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালুকে অ্যাসাইন করে দেব, লাইক দ্যাট। এখন আমরা কয়েকটা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। যেমন আমরা একদম বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা, সেটা হচ্ছে এ। ধরেন যে আমি এটা লিখলাম var a integer equal 10। এখানে a হচ্ছে ভেরিয়েবল, 10 হচ্ছে ভ্যালু। তো ভেরিয়েবলের ভিতরে আমি 10 কে রেখে দিয়েছি, মানে 10 কে অ্যাসাইন করে দিয়েছি। এই ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইন, ঠিক আছে, অ্যাসাইন করে দেব মানে অ্যাসাইন করে রাখলাম, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর একটা ইকুয়াল। তো এটা ছাড়া আমাদের আরো কমনলি ইউজড হয় এরকম আরো অনেক অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা এ যেটা আছে এটা থাকুক এখানে এ প্লাস ইকুয়াল বি, সরি বি না, আমরা ধরেন যে 10 দিলাম, ঠিক আছে। মানে হচ্ছে কি, এটা যে কথা সেম এ প্লাস, সরি এ ইকুয়াল এ প্লাস 10 একই কথা, ঠিক আছে। মানে হচ্ছে আমার আগের এ যে মানটা ছিল, হ্যাঁ, ওটার সাথে পরবর্তীতে আবার 10 যোগ করে এর ভিতরেই অ্যাসাইন করে রাখা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি এখানে অ্যাসাইন করেছি। আর এইখানে যদি আপনি দেখেন যে a প্লাস ইকুয়াল 10, মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 10, মানে আগের a এর ভিতর আছে 10, নতুন 10 যোগ হইছে। তাহলে এর মানে হচ্ছে পরবর্তীতে 20। এটা যে কথা এটা ঠিক সেম কথা। ঠিক আছে? এটা যে কথা এটা ঠিক সেম কথা। তো আমি কি এখানে তাইলে কি হচ্ছে যে এটা হচ্ছে প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল মানে হচ্ছে আমাদের এর আগে যে মানটা থাকবে, মানে ধরেন যে এখানে যে ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের ভিতরে আগের যে মানটা থাকবে ওই ভেরিয়েবলের সাথে পরবর্তী যে নতুন ভ্যালু দিবে ওই ভ্যালুটা যোগ হয়ে যাবে। সো আমরা যদি এখানে প্রিন্ট করাই দেখি, প্রিন্ট করে দেখলে আমরা আসলে ক্লিয়ারিফাই হবো যে আসলে কি হচ্ছে। আমরা প্রিন্ট এলএন, আমি এখানে কাকে প্রিন্ট করব? একে প্রিন্ট করলাম। উপরেও একে প্রিন্ট করি, মানে সব আমি এখানে প্রিন্ট এলএন একে প্রিন্ট করি। এখন আমরা সেভ দিলাম। সেভ দিয়ে আমি কি করব? রান করব। কন্ট্রোল শিফট F10। রান হচ্ছে, বিল্ড হচ্ছে, একটু ওয়েট করি আমরা। এই যে উপরটার জন্য 10, উপরটার জন্য 10 দিয়েছে, আর এটা এই যে এই প্রিন্টের জন্য 10 দিয়েছে, কারণ আমার এর মান প্রথম 10, পরে ওই এর ভিতরে 10 কে যোগ করার ফলে এখন কি হইছে? এখানে 10 বৃদ্ধি পাইয়া 20 হইছে। এখন যদি আমি এখানে প্রিন্ট করি, আপনি কি 20 দিবেন? না। কারণ হচ্ছে আমি তো এই এক্সপ্রেশনের পরে আবার আরেকটা এক্সপ্রেশন ঘটাই ফেলছি। ২ টা সেম, কাজ সেম করে। এখন দেখবেন যে এটার পরে কি হয়েছিল? 20 হয়ে গেছে। এখন এটার পরে 30 হয়ে যাবে। কারণ কি? এটা যেভাবে কাজ করে এটা ঠিক সেম ওয়েতেই কাজ করে, একই জিনিস, ২ টা একই জিনিস। বাট আমাদের ওই অ্যাসাইনমেন্ট অপারেটর দেখানোর ক্ষেত্রে আমি এটা ইউজ করছি। এখন যদি একে প্রিন্ট করি, এখানে আমাকে 30 দিবে মাস্ট বি। ঠিক আছে? আমরা এখানে ক্লিক করলে আমাদের রান হবে, সমস্যা নেই। আমাকে 30 দিচ্ছে। মানে হচ্ছে আমাদের যোগের কাজটা মানে আপনি প্লাস ইকুয়াল এর কাজটা এভাবে করতে পারেন বা এভাবে করতে পারেন। মূলত প্লাস ইকুয়ালটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে। ওকে? এটা আর এটা একই জিনিস। তো সেম ভাবে আমাদের মাইনাসের ক্ষেত্রেও সেম জিনিস। ঠিক আছে? আমরা এই ২ টাকে কমেন্ট এই ২ টাকে কমেন্ট করে রেখে দেই। ঠিক আছে? এটা হচ্ছে ধরেন যে আমরা কি অপারেটর দেখলাম? এতটুক আমরা দেখলাম হচ্ছে প্লাস ইকুয়াল অপারেটর, প্লাস ইকুয়াল অপারেটর, অপারেটর। ওকে?
এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইনাস ইকুয়াল অপারেটর ঠিক আছে, মাইনাস ইকুয়াল অপারেটর। তো এর মান 10 আছে। এখন আমরা যদি এটাকে বলি যে এ মাইনাস মাইনাস ইকুয়াল কি, তুমি হচ্ছে 2 করো, এ মাইনাস ইকুয়াল 2 করো, তাহলে আমার এখানে প্রিন্ট দেওয়ার পর কত আসবে? আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে এখানে কি আসবে। কারণ হচ্ছে সে এর আগের মানটা থেকে সে 2 মাইনাস করে দিবে। আমি যদি একে প্রিন্ট করি, উপরেরটার জন্য নিশ্চয়ই আমাকে কি দিবে? উপরেরটার জন্য নিশ্চয়ই আমাকে 10 দিবে, আর নিচেরটার জন্য নিশ্চয়ই আমাকে 8 দিবে। কারণ হচ্ছে সে এর মানটা থেকে -2 করে দেন এর ভিতরে আবার অ্যাসাইন করে দিয়েছে। তো সেম এজ যেটা বলছিলাম ওটা যেরকম, নিচে আরেকটা উদাহরণ ছিল সেম এজ কি a ইকুয়াল a মাইনাস 2, সেম কাজটাই করবে। ঠিক আছে, একই জিনিস দুইটা। আশা করি এটাও বুঝতে পেরেছেন যে মাইনাস ইকুয়ালে কিভাবে কাজ করে। দেন আমাদের যে অপারেটরটা আছে সেটা হচ্ছে আমাদের এখন হচ্ছে মাল্টিপ্লাই ইকুয়াল। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই ইকুয়াল, এটাও কি একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন আমি এখানে কি করব, a ইনটু ইকুয়াল, ধরেন যে 5 গুণ করলাম, তাহলে আমাকে অবশ্যই এটা প্রিন্টে কি দিবে, প্রিন্টলন a কে দিলাম 50 দিবে, তাই না? কারণ সে a এর মানটাকে গুণ করে a এর ভিতরে আবার সেটাকে রেখে দিয়েছে। ঠিক আছে, আমরা রান করে দেখি আমাদের কি আসে। উপরটার জন্য 10, নিচেরটার জন্য 50। ঠিক আছে, সেম এজ এটাও কি a ইকুয়াল a ইনটু b এর সমান, সরি b না 5 এর সমান। ঠিক আছে, এটা যে কথা উপরের এটা একই কথা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি গেল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, দেন এখন হচ্ছে ডিভিশন ইকুয়াল। ঠিক আছে, ডিভাইড এখানে সরি, এখন আমরা ইউজ করবো এটা ইকুয়াল। ঠিক আছে, এটা হচ্ছে অপারেটর ঠিক আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি এখন এ ভাগ ইকুয়াল কি, ধরেন যে 10 ছিল, 10 কে 2 দ্বারা ভাগ করি। ঠিক আছে, আমি এখন প্রিন্ট করাই, প্রিন্টলন, এখানে এ কে প্রিন্ট করাই, সেভ দিলাম, দেন আমি রান করাই। এখন কি করব দেখি, আমাদের এই যে 5 দিছে, 10 কে 2 দ্বারা ভাগ করার কত হয় 5। এটাও সেম এজ কি এ ইকুয়াল এ ডিভাইড বাই 2। ঠিক আছে, সেম এজ এটা। ওকে, সো আমরা এটাও বুঝতে পেরেছি। দেন আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে এরপরে আরেকটা লাস্ট আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, সেটা হচ্ছে মডিউলাস ইকুয়াল অপারেটর। তো আমরা যদি এখন দেখি এটা করে ফেলি, মডিউলাস ইকুয়াল অপারেটর। ঠিক আছে, এখানে যদি আমরা কি করি, এ মডুলাস ইকুয়াল আমরা দিলাম হচ্ছে 3। তো 10 কে 3 দ্বারা ভাগ করলে 3 ভাগ মানে 3 দ্বারা ভাগ যায় এবং হচ্ছে 1 অবশিষ্ট থাকে, সেটাই দেওয়ার কথা। তো আমরা এখন আমি প্রিন্ট করাই দেই এ, মানে ভাগশেষটাকে এর ভিতরে রেখে দেবে এই আর কি, প্রিন্টলন এ। সেভ করলাম, সেভ করে এখন যদি রান করাই আমি শিফট F10, 1 দিচ্ছি। ঠিক আছে, ভাগশেষটা রেখেছি, এটা যে কথা। এখন আমাদের এই ক্ষেত্রেও সেম একই কথা, এ মডুলাস কত 3। ঠিক আছে, মানে ভাগশেষটা রেখে দাও। তো এই গেল হচ্ছে আমাদের অপারেটরস গুলো, মানে এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আশা করি যে বুঝতে পেরেছেন। আমাদের অলরেডি এরিথমেটিক অপারেটরস এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস এগুলো আমাদের বোঝা হয়ে গেছে। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যথাসাধ্য রিপ্লাই দেওয়ার ট্রাই করবো, বোঝানোর ট্রাই করবো। আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সালাম আলাইকুম।